আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কলার একটি ভর্তা রেসিপি। কাঁচা কলা খেয়ে খোসা কি ফেলে দিচ্ছেন? আপনারা কি জানেন এই কাঁচা কলার খোসাতে কতটা পুষ্টি? এই যে দেখুন, এখানে 2টা কাঁচা কলা নিয়েছি। তবে কাঁচা কলাগুলো যত কচি হয় এই ভর্তাটা তৈরি করতে তত ভালো হয় এবং পুষ্টিও তত ভালো। কাঁচা কলাগুলো দেখুন, আমি কোনো প্রকার খোসা না ফেলে এভাবে কেটে নেব। তো কাঁচা কলা আমরা সাধারণত খোসাগুলো ফেলে তারপরে রান্না করি। তো আমি এখানে আপনাদের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। এতে করে পুষ্টি গুণাগুণ সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম, সেদিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন মাসে খরচটা মধ্যবিত্ত পরিবারের জন্য কতটা কঠিন হয়ে যায়। তো আসলে আমি এটা কেটে নিচ্ছি, বটিটা বারবার চলে যাচ্ছে সামনের দিকে। তো এভাবে কষ্ট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন দেখুন কাঁচা কলাগুলো দিয়ে আমি কি করছি। এখানে কিছু পানি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিলাম কিছু হলুদ, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে এখন কাঁচা কলাগুলো কেটে আমি পানির মধ্যে রেখে দিয়েছিলাম, এগুলো পানি থেকে উঠিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে জাল করে নিব 3 থেকে 4 মিনিট। পানিটা গরম ছিল, আর এখন এটা দেওয়ার পরে 3-4 মিনিট জাল করলেই উঠিয়ে নিতে পারবেন। এর বেশি জাল করার কোনো দরকার নেই, এরকম করে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আমি এখন এটাকে জাল করে নিব। একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে সমস্ত কাঁচা কলার গায়ে লবণ আর হলুদগুলো মেখে যাবে, আর খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচা কলা সাধারণত কালো হয়, হলুদ দেওয়ার ফলে আর কালো হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার একদম রেডি হয়ে এসেছে। যেহেতু বলক চলে এসেছে, আর বেশিক্ষণ জাল করব না। এখন একটা এইভাবে স্ট্রেনারের সাহায্যে এটাকে উঠিয়ে নিব। এটা কিন্তু আর ধোয়া যাবে না। প্রথমে ধুয়েই আমি পানিতে জাল করে নিয়েছিলাম, আর এখন এটাকে ধোয়া লাগবে না। এরকম করে উঠিয়ে নিয়ে এখন কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম তেল। এখানে আমি সয়াবিন তেল দিলাম, চাইলে আপনারা সরিষার তেল দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আর দেখুন, এখানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু এখানে একদম পেঁয়াজ রসুনের কালার নিয়ে আসবো না, জাস্ট শুধু এগুলো ভালোভাবে একটু ফ্রাই হয়ে গেলেই হবে। এ পর্যায়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। আপনারা কিন্তু চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন। তো আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আপনারা হলুদ দিতে পারেন, তবে আমি হলুদটা পরে ব্যবহার করব। আর কাঁচা কলা সেদ্ধর সময় যেহেতু হলুদ দিয়েছি, না দিলেও কোনো সমস্যা নেই। এখন একটু লবণ দিলাম, এতে করে পেঁয়াজ রসুনটা আরও দ্রুত সফট হয়ে যাবে। তো এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের কিন্তু একদম কালার চলে আসেনি। এ পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সাধারণ জিনিস একটু বুদ্ধি করে রান্না করলে কিন্তু এর টেস্টটা একদম অসাধারণ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে নেড়েচেড়ে সুন্দর করে ফ্রাই করে নিব। আমি এখন এটাকে এভাবেই ফ্রাই করে নিব প্রায় 5 মিনিট সময় ধরে। 5 মিনিট সময় ধরে এটাকে ফ্রাই করে নিলে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে, আর কড়াইয়ে তখন ধরে যাবে।
ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার ভর্তাটা করার জন্য একদম রেডি। তো এই যে দেখুন, এটাকে আমি জাল করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। জাল করার পরে দেখুন এরকম হয়েছে। তো এখন আমি এটাকে আরও কিছু সময় এভাবে নেড়েচেড়ে জাল করে নিব। আপনারা যদি অন্য কোনো মাছ এখানে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে মাছটাকে কিন্তু অবশ্যই ফ্রাই করে নেবেন। সেদ্ধ করে নিয়ে মাছটা ভর্তার মধ্যে দিলে কিন্তু ভালো লাগবে না। সুন্দর করে মুচমুচে করে ফ্রাই করে নিয়ে এরপর কাটা বেছে ভর্তাতে ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন লেগে ধরেছে, মানে আমার ভর্তাটা একদমই রেডি। আর কিছু সময় নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে নামিয়ে ভর্তা করতে চলে যাব। এই যে দেখুন ভর্তা করতে চলে এসেছি। আমি একটা বাটনাতে নিয়েছি আর আজকের ভর্তাটা বাটনাতেই করব। আপনারা চাইলে শিলপাটা ব্লেন্ডারেও এই ভর্তাটা করতে পারেন। তো এখন এটাকে সুন্দর করে আমি বেটে নিব। শরীরে যত শক্তি আছে সবগুলো এখানে খাটিয়ে নিতে পারেন। চাইলে হাজবেন্ডের কথা ভেবেও এখানে এইভাবে রাগ মিটিয়ে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দর করে আমি আসলে এটাকে বাটার চেষ্টা করছি। জানি না কতটা সম্ভব হবে, তবে খুব চেষ্টা করছি একদম যেন ফিনিশ হয়ে যায়। তো এই যে আমার এটা বাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। অফ ক্যামেরাতে সুন্দর করে বেটে নিয়েছি। তো এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিছু কাঁচা সরিষার তেলও দিয়ে দিলাম। কাঁচা সরিষার তেল না দিলে আমার কাছে ভর্তার টেস্টটা ভালো লাগে না। যারা কাঁচা সরিষার তেল পছন্দ করেন না, এখানে কাঁচা সরিষার তেলটা স্কিপ করতে পারেন। এই যে এখন এটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু আমার একদম রেডি। বিশ্বাস করেন, যারা কাঁচা কলা খেতে একদম পছন্দ করে না, তাদেরকে যদি এই ভর্তাটা একবার খাওয়াতে পারেন, তারা কিন্তু এর টেস্ট কখনোই ভুলতে পারবে না। মাছ মাংস বাদ দিয়ে এই ভর্তাটা দিয়েই ভাত খেতে কিন্তু একদম পছন্দ করবে। তো এই যে আমার ভর্তাটা একদম রেডি। এখন আমি এটাকে পরিবেশন করে নিব। একটা সার্ভিং বাটিতে আমি এখন ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর একটা হেলদি ভর্তা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এখানে মাঝখানে একটা গাজর দিয়ে দিলাম, ডিজাইন করে কেটে দিয়েছি। তো এই যে দেখুন ভর্তাটার আমার লুক কেমন হয়েছে বলুন তো ডেকোরেশনটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ওই যে বাটনাতে যে একটু ভর্তা রেখেছিলাম, ওই ভর্তাটা দিয়ে